চিকেন বলো মাটন বলো, এই কাঁঠাল চিংড়ি যে একবার খাবে সে বারবার খেতে যাবে, চিকেন মাটন একদম ভুলেই যাবে। আর তো সামান্য কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম করে যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে, অনেকটাই টেস্ট হবে। বললামই তো, চিকেন মাটন একদমই ভুলে যাবে খেতে। তো কাঁঠালগুলো দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আসছি। আর যদি গোটা কাঁঠাল নিয়ে আসতাম তাহলে আমার হালত শেষ হয়ে যেত, সেজন্য আমি এরকম ছোট ছোট করে যখনই আমি কাঁঠাল নিয়ে আসি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আসি। আর বাদবাকিটা আমি হলো ছাড়িয়ে নিই, যে হচ্ছে বীজগুলো, তারপরে হচ্ছে যাই হোক যেগুলো হচ্ছে সারানোর। তো ওখানে দেখো আমি তেল দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তেলটা দেবেই, না হলে হচ্ছে কষটা বের হবে না। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। ততক্ষণে আমি দেখলাম যে আমার হচ্ছে কাঁঠালগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপরে চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করতে ছেড়ে দেবো। এদিকে চিংড়ি মাছ ভাজছি, আর আমার হালত দেখো একদম গরমে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম কতক্ষণে যে রান্নাটা হবে আর তাড়াতাড়ি করে আমি হচ্ছে স্নানটা করে নেব। তো যাই হোক, এখানে দেখো চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ছোট ছোট করে আমি এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি। একটা আলু দেবো, বেশি আলু দেবো না, না হলে আলু আলু সবটা হয়ে যাবে, ভালো লাগবে না অত খেতে। তো হচ্ছে এখানে দেখো ওই গরম তেলের মধ্যেই আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন হচ্ছে সেদ্ধ করা যে হচ্ছে কাঁঠালটা ছিল সেই কাঁঠালটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি কাঁঠালের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আবারও ভালো করে আমি একটু নেড়ে নিলাম। নাড়ার পরে এখন হচ্ছে এটাকে আমি কষাতে হবে। তো এটা হচ্ছে ততক্ষণ হতে থাকুক। এখানে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আমি, ভাজা আলুটা যে তুলে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলা করব। মশলার মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি গুঁড়ো লঙ্কা দেবো না, সেজন্য পাকা পাকা লঙ্কাগুলো নিয়েছি। এখানে দেখো পেস্ট করা হয়ে গেছে। তো এই হচ্ছে মশলার পেস্টটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁঠালের মধ্যে। তারপরে আবারও ভালো করে নাড়তে হবে, আর যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে সেজন্য হচ্ছে ভালো করে কষাতে হবে এখানে। তারপর আমি কিছুটা গুঁড়ো মশলা দেবো। এখানে হচ্ছে সাদা জিরে আর হলো ধনে ছিল। তো এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি। এখানে মশলা যেই বাটিতে করেছিলাম সেই বাটিটার মধ্যে অল্পটুকু জল নিয়ে তারপরে মশলাটা গুলিয়ে তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। এই জলটা কিন্তু হচ্ছে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখানটায়। তো হচ্ছে এগুলো ভালো করে যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দেবো। তারপর 5 মিনিট পরে এলাম, আসার পরে ঢাকনাটা যখন তুললাম তখন দেখলাম যে জলটা একটু শুকিয়ে গেছে। যাওয়ার পরে আমি হচ্ছে একটু ভালো করে নিচ থেকে নেড়ে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। তারপর কিছুক্ষণ কষানোর পরে যখন শুকিয়ে গেছিলো জলটা, তো এখানে হচ্ছে ঝোলের জল করব এখন আমি। সেজন্য হচ্ছে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। আর দেখবে কাঁঠাল যে কোনো জিনিস, কাঁঠাল বলো চিকেন বলো মাটন বলো, এগুলো কিন্তু কষা কষাই ভালো লাগে। কষা কষা বলতে একটু মাখা মাখা হবে। তো সেজন্য হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢেকে দিলাম। ঢাকার পরে ঢাকনাটা তুলে এখন আমি হচ্ছে এই সানরাইসের হচ্ছে মিট মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিলাম, আর দেখলাম যে নুনটা পারফেক্ট আছে কি না। তো নুনটাও দেখলাম যে মোটামুটি পারফেক্ট আছে, আর একটু লাগবে, তো সামান্য আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো বেশি চিংড়ি ছিল না, মোটে অল্প কয়টা চিংড়ি ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছে এখানে। আর আমি কিন্তু অতটা মশলা দেইনি, অত তেল দেইনি। অনেকে বলে যে তেল মশলা দিলেই নাকি স্বাদ হয়, তরকারি স্বাদ হয়, এরকম টেস্ট ওঠে। তো এটা কিন্তু একদমই ভুল কথা। যত কষাবে আর হচ্ছে একটু ঢেকে ঢেকে রান্না করলেও কিন্তু তেল ছাড়াও রান্না করা যায়। অনেক ভিডিওতেই আমি সেটা দেখেছি, তেল ছাড়াও অনেকে রান্না করে, রান্নার কিন্তু অনেকটাই ভালো হয়। আর দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কাঁঠালের তরকারিটা, একদম মাংসর মতো। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলে। চলো টাটা।